হ্যালো স্টুডেন্টস, আমি মাধ্যমিকের রিভিশন স্টার্ট করছি। একটা চ্যাপ্টারকে ছোট ছোট কয়েকটা টপিকে আমি ভেঙে নিয়েছি। প্রথম যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদানের মধ্যে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি। এক্ষেত্রে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ বিষয়টা আমরা একটু দেখে নেব। লজ্জাবতী পাতায় স্পর্শ করলে কি হয়? পাতাগুলো গুটিয়ে যায়, এটা আমরা দেখেছি। আবার কোনো গাছকে সূর্যের আলোর সামনে রেখে দিলে গাছটা যখন বাড়বে, যেদিকে সূর্যালোক আছে সেদিকেই বাড়বে। তাহলে এই পরিবর্তনগুলো হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই পরিবর্তনগুলো কেন হচ্ছে এবং এই পরিবর্তনগুলোকে উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি বলছি সেটাই আলোচনা করব। তার আগে আমাদের সংবেদনশীলতা সম্পর্কে একটু জেনে নিতে হবে। বিষয়টা কি? উদ্ভিদের ক্ষেত্রে বোঝার আগে আমরা একটু দেখে নেব আমাদের প্রাত্যহিক জীবনের একটি ঘটনা। যেমন যদি কোনো গরম পাত্রে আমরা স্পর্শ করে ফেলি, তাহলে সেখানে কিন্তু স্পর্শ করা মাত্রই কি করব? আমরা হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নেব। তার কারণ হচ্ছে এই গরম পাত্র, অর্থাৎ এটা আমাদের একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। এরকমই যে একটা এটা যদি গরম না থাকতো তাহলে কিন্তু আমরা স্পন্টেনিয়াসলি হাতটা সরাতাম না। সেই কারণে এখানে গরম পাত্রটা কিন্তু আমাদের একটা কারণ হিসেবে কাজ করলো। এবং এই পরিবর্তন কি হলো? না, হাতটা আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম। এটাই যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে আলোচনা করি, দেখব হাত দিলে বা স্পর্শ করলে পাতা গুটিয়ে যায় এবং সূর্যালোকের সামনে রাখলে কি হয়? যে সূর্যালোক যেদিকে আছে সেদিকেই গাছটি বাড়ে, বৃদ্ধি পায়। এই দুটোরই, এই সবকটা ঘটনাকেই আমরা বলবো সংবেদনশীলতা। এর কারণ কি? এর কারণ হচ্ছে উদ্দীপক। অর্থাৎ এখানে স্পর্শ এবং সূর্যালোক হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটা কিন্তু দু রকমের হতে পারে। এই যে উদ্দীপকগুলোর কথা এখানে বললাম সবটাই বাহ্যিক উদ্দীপক, যেমন আলো, স্পর্শ, তাপমাত্রা ইত্যাদি। আবার কিছু হয় অভ্যন্তরীণ উদ্দীপক, তার উদাহরণ হচ্ছে হরমোন। তাহলে এই উদ্দীপকগুলো না থাকলে, অর্থাৎ এই কারণগুলো না থাকলে আমরা এই পরিবর্তনগুলো দেখতাম না। পরিবর্তনগুলো অর্থাৎ সংবেদনশীলতাগুলো আমরা দেখতাম না। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের প্রভাবেই জীবে সংবেদনশীলতা দেখা যায়। আবার এটাও বলতে পারি উদ্দীপকের প্রভাবেই জীবদেহে সাড়া প্রদান দেখা যায়। তো উদ্ভিদের ক্ষেত্রে সাড়া প্রদান কি? যে সাড়া প্রদান হচ্ছে পত্রগুলি গুটিয়ে যাচ্ছে স্পর্শ করলে, সূর্যালোকের সামনে রাখলে উদ্ভিদটা সূর্যের আলোর দিকেই বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে সাড়া প্রদান। ডেফিনেটলি আমরা যখন প্রাণীর ক্ষেত্রে পড়ব, সাড়া প্রদানের পদ্ধতিগুলো আমাদের বদলে যাবে। যেহেতু আমাদের উদ্ভিদ চলন গমনে সক্ষম নয়, তো সেক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সাড়া প্রদানগুলো এইরকমই আমরা দেখতে পাবো। এবারে আসি আসল পয়েন্টে, যে উদ্দীপক তাহলে দুই প্রকারের হলো, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। উদ্দীপকের প্রভাবেই জীবদেহে সংবেদনশীলতা দেখা যায় এবং এই সংবেদনশীলতা কি? না, উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদান। তাহলে উদ্দীপক হচ্ছে কিন্তু এক্ষেত্রে কারণ। এবার দেখবি সংবেদনশীলতা মানে উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীলতা আবিষ্কার কে করেছিলেন? আবিষ্কারক হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। কোন যন্ত্রের সাহায্য তিনি নিয়েছিলেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। তিনি যখন পরীক্ষা করেছিলেন তখন লজ্জাবতী এবং বন চাঁড়াল এই দুটি উদ্ভিদকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে বন চাঁড়ালকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। বন চাঁড়ালের ক্ষেত্রে আমরা যেরকম লজ্জাবতী পাতাটা দেখলাম, সেরকমই বন চাঁড়ালের ক্ষেত্রে একটু দেখব কি হয়। এইখানে যে উপপত্রকগুলি রয়েছে সেগুলো কি হয়, এরকম দেখো দুদিকে অ্যারো দেওয়া রয়েছে, ওঠানামা করে। ঠিক আছে? এবং এটা কেন করে বন চাঁড়ালের ক্ষেত্রে এরকম বা লজ্জাবতী গাছের ক্ষেত্রে এরকম, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো এইবারে আমরা দেখলাম কি, যে উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান বা সংবেদনশীলতা দেখা যাচ্ছে। যেহেতু এটা উদ্ভিদের ক্ষেত্রে, আমরা দেখে নেব যে এই সংবেদনশীলতা বা সাড়া প্রদান বা পরিবর্তনগুলো যে হচ্ছে সেগুলো কি কি, মানে তার প্রকারটা কি 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 সেটা হচ্ছে, এক হচ্ছে চলন আর এক হচ্ছে গমন। আমি বারবার করে বলছি এটা উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে না। তাই প্রাণীর ক্ষেত্রে চলন বলতে এমনিতেই আমরা চলন বলতে বুঝি কি? অঙ্গের সঞ্চালন, অর্থাৎ যেখানে স্থান পরিবর্তন হয় না। আর গমন হচ্ছে যেখানে স্থান পরিবর্তন হয়। আমরা জেনারেলি কি দেখি যে উদ্ভিদের কোনো রকম স্থান পরিবর্তন হয়েছে, বা আরো অন্যান্য যখন পড়ব সেগুলোতে স্থান পরিবর্তন আমরা দেখব না।
ঠিক আছে? তো উদ্ভিদের ক্ষেত্রে বেশিরভাগই চলনটাই দেখা যায়। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপকের প্রভাবে যে সংবেদনশীলতা দেখা যাচ্ছে, সেই সংবেদনশীলতারই একটা প্রকার হচ্ছে চলন। বোঝা গেল? এবং চলন বলতে আমরা অঙ্গের সঞ্চালনকেই বুঝি। তবে গমনও দেখা যায়, তবে সেটা ডেফিনেটলি একেবারেই নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের মধ্যে দেখা যায়। এই চলন কিরকম হয়, গমন কি কি ক্ষেত্রে দেখা যায়, এই সবটাই কিন্তু আমরা পরে আলোচনা করব। তাহলে চলো এখন আমরা এই যতটুকু পড়লাম সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে নিই। প্রশ্নগুলো কি কি? এই যে আমি বলেছি, প্রথম প্রশ্নটি হচ্ছে কোষের রসস্ফীতি, কোন কোষের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতীর পাতা গুটিয়ে যায়? লজ্জাবতীর পাতা যে গুটিয়ে যাচ্ছে সেটা আমরা দেখেছি, এবং এটা যে একটা সংবেদনশীলতার উদাহরণ সেটাও আমরা দেখেছি, কিন্তু কোন কোষের কারণে, এই জায়গাটা একটু আমরা আলোচনা করে নিই। দেখো, লজ্জাবতীর পাতা তো এরকম, এবং একটা পাতাকে গোল করে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। এইখানে এই যে পাতাটা, এই যে রয়েছে দুপাশে, পাতাটা খুব কাছ থেকে দেখলে দেখা যাবে এখানে কিছু স্ফীত কোষ রয়েছে, যে কোষগুলোকে বলা হয় পালভিনাস কোষ। এই পালভিনাস কোষের প্রোটোপ্লাজম থেকে জল যদি অন্য কোষে চলে যায়, তখন কি হয়, পত্রকগুলো নুয়ে পড়ে, যেটাকে আমরা বলি পাতা মুদে যাচ্ছে বা গুটিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে? পালভিনাস কোষ। এরপরে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি আবিষ্কার করেন কে করেন? আমরা দেখেছি কি, আচার্য জগদীশচন্দ্র বোস। তাহলে এখানেও আমরা লিখতে পারি কি, আচার্য জগদীশচন্দ্র বোস। আচ্ছা, হরমোন হলো এক ধরনের ড্যাশ উদ্দীপক। আমরা দেখলাম হরমোনকে কোথায় পেয়েছি, কি ধরনের উদ্দীপক? অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে এখানে আমরা লিখতে পারি হরমোন এক ধরনের অভ্যন্তরীণ উদ্দীপক। ঠিক আছে, অভ্যন্তরীণ উদ্দীপক। পরের প্রশ্নটা কি, ড্যাশকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়? আমরা এটাও দেখেছি কি, যে টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলা হয়? বনচাঁড়ালকে। তো এখানে উত্তর হয়ে যাবে বনচাঁড়াল। পরের প্রশ্ন, ড্যাশের প্রভাবে উদ্ভিদে সাড়া প্রদান ঘটে? কিসের প্রভাবে আমরা দেখেছি? উদ্দীপকের প্রভাবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে উদ্দীপকের প্রভাবে। পরেরটা কি, আচার্য জগদীশচন্দ্র বোস কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের চলন পরীক্ষা করেন? এটাও আমরা পড়েছি, উত্তর হবে ক্রেস্কোগ্রাফ। আচ্ছা, পরের প্রশ্নটা একটু অন্য ধরনের। আচার্য জগদীশচন্দ্র বোসের আবিষ্কৃত যন্ত্র হলো ক্রেস্কোগ্রাফ, রেজোন্যান্ট রেকর্ডার, প্লান্ট ফাইটোগ্রাফ আর সবকটি। এর মধ্যে একটা নাম আমাদের অলরেডি জেনে গেছি, ক্রেস্কোগ্রাফ, যার মাধ্যমে উনি উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি আবিষ্কার করেন। কিন্তু এইগুলোও কিন্তু আচার্য জগদীশচন্দ্র বোসেরই আবিষ্কৃত। তাই আমাদের উত্তর হয়ে যাবে সবকটি। এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে এই সবকটি কিন্তু ওনারই আবিষ্কার। আচ্ছা, এর পরের ভিডিওতে আমি পরের টপিক নিয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ।